বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কিছুদিন পরপর মরক লাগে। এটা এই জন্য বলছি যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এইটা কে শিখালো? আমরা যারা ডাক্তার, তো আমরা ডাক্তারের বিষয়ে যদি এই প্রবাদ বাক্যকে বাস্তবায়ন করি, তাইলে আমাদের সমস্যার সমাধান কী হলো? পৃথিবীব্যাপী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটা কোর্স আছে। প্রতি বছর শুধু আমেরিকাতে 20,000 পদ সৃষ্টি হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্টের, যারা ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারের সহকারী হিসাবে কাজ করে। এটাই তাদের কাজ। মেডিকেল ট্রান্সক্রিপশন একটা শব্দ আছে, এটার জন্য তারাই সবচেয়ে উপযোগী। এই কিছুকাল আগেও, 2-4-5 বছর আগেও বা এখনও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশের মেডিকেল সেক্টরে অনেকগুলি বিশেষায়িত বিভাগ আছে। হাসপাতাল, স্বাস্থ্যসেবা পরিচালনা করার ক্ষেত্রে অনেকগুলি বিভাগ আছে যেখানে দক্ষ, মানসম্মত মেডিকেল সেবা দেওয়ার লোক নাই। যেমন এক্স রে রুমে এক্স-রে টেকনিশিয়ান নাই, প্যাথোলজিতে প্যাথোলজি টেকনিশিয়ান নাই, নার্স যত উপযুক্ত পরিমাণ নার্স তৈরি হচ্ছে না। তারপরে কেয়ার গিভিংয়ে ভালো দক্ষতা সম্পন্ন কোনো লোক নাই, ইসিজি করার মতো, কার্ডিওগ্রাফ করার মতো লোক নাই, ইইজি করার মতো লোক নাই, বিএমডি কাজ করার জন্য টেকনোলজিস্ট নাই। এভাবে অপারেশন থিয়েটারে অপারেশন অ্যাসিস্ট্যান্ট করার মতো লোক পাওয়া যাচ্ছে না। এত সেক্টর খালি। আর সবচেয়ে বড় যে সেক্টর, যেটা একটা ধ্বংসাত্মক সিদ্ধান্ত না হলো, কমিউনিটি ক্লিনিক নামে একটি গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যে কাজটা সরকার তখন করলো সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার ক্ষেত্রে 6 মাসের একটা ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হলো। কেন বাবা? এই যে হাজার হাজার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ডিএমএফ যারা বেকার ছিল, তাদের থেকে 36,000 কমিউনিটি ক্লিনিকের জন্য 36,000 লোক চাইলে কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এত পাওয়া যেত? সকল বেকারত্ব গুছিয়ে এই গ্রুপটাকে কাজে লাগানো যেত। সেটা তো আমরা করলামই না। এখন হুট করে সিদ্ধান্ত নিয়ে স্যাকমো নামটা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু সাথে সাথে একদম মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পদে বিলুপ্ত করে দেওয়া লাগবে। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো